ক্লাচ বাইকের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখন ক্লাচটি যদি আপনার বাইকের সঠিক পরিমাণের অ্যাডজাস্ট না করা থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেটটি খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে। তার ফলে দেখা যাবে যে অনেক তাড়াতাড়ি আপনার বাইকের ক্লাচ প্লেটগুলো আপনার পরিবর্তন করা লাগতে হতে পারে। বাইকের ক্লাচ অ্যাডজাস্ট করার আগে একটি বিষয় আপনাদের মাথায় রাখা উচিত, সেটি হচ্ছে বাইকের ক্লাচের ফ্রি প্লে। আপনার বাইকের ক্লাচটি যেই অংশ বা যেই পয়েন্ট থেকে কাজ করা শুরু করে এবং সেই কাজ করার পয়েন্ট থেকে যে ক্লাচ লিভারটা যেই পজিশনে থাকে, এই দূরত্বটাই হচ্ছে বাইকের ক্লাচের ফ্রি প্লে। ক্লাচের ফ্রি প্লে সবসময় 10 থেকে 15 মিলিমিটার হয়ে থাকে। এখন সবার পক্ষে তো আর বাইকের যে ক্লাচের যেই ফ্রি প্লেটা সেটা দেখার জন্য মূলত স্কেল হাতে নিয়ে সবসময় ঘোরাঘুরি করা তো আর পসিবল হয় না। তো এই স্কেল ছাড়াও আরও একটি পদ্ধতি রয়েছে, যেভাবে আপনারা দেখতে পারেন যে আপনার বাইকের ক্লাচটি সঠিক পরিমাণের অ্যাডজাস্ট বা এই ক্লাচটির ফ্রি প্লেটা সঠিক পরিমাণের রয়েছে কিনা। সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ আলী, আপনারা দেখছেন মোটরসাইকেল রাইডার। তো এই হচ্ছে মূলত আপনার বাইকের ক্লাচ লিভার, এবং আপনার হাতের আঙুলটাকে এইভাবে রাখবেন যে আপনার বাইকের ক্লাচ লিভারটা যেই জায়গায় আছে ভালো করে লক্ষ্য করুন। এরপরে এই ক্লাচ লিভারটাকে এই পর্যন্ত টানবেন এবং এই র্যাক পর্যন্ত, আঙুলের এই র্যাক পর্যন্তই হচ্ছে আপনার বাইকের ক্লাচের ফ্রি প্লে। এখন সবার পক্ষে তো আর স্কেল হাতে নিয়ে মাপামাপি করা সম্ভব না, তাই আপনি কি করবেন, আপনার হাতের আঙুলটাকে এইভাবে রাখবেন এবং আপনার হাতের আঙুলের যে কড়টা রয়েছে এই পর্যন্তই হচ্ছে আপনার বাইকের ক্লাচের ফ্রি প্লে, এবং এইখান থেকেই আপনার বাইকের ক্লাচটি কাজ করা শুরু করবে যখন আপনি লিভারটিকে প্রেস করবেন। তার কাছ থেকে আপনার বাইকের ক্লাচটা অ্যাডজাস্ট করান না কেন, তাকে সুন্দরভাবে বলে দিলেই হবে যে আমার বাইকের ক্লাচটা যেন এতটুকু ফ্রি প্লে থাকে এবং এইখান থেকে যেন কাজ করা শুরু করে। অনেকেই দেখা যায় যে এরকম ক্লাচটাকে টাইট দেয় যে এই এতটুক পর্যন্ত যখন ক্লাচটা না ছাড়া হয়, মানে এতটুক পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত বাইকটা সামনে আগায় না, মানে এরকম টাইট দেয় ক্লাচের। এখন এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখা ভালো যে আপনারা যদি বাইকের ক্লাচটাকে এত পরিমাণে টাইট দেন তাহলে ক্লাচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাছাড়াও বাইকের নানান ধরনের সমস্যা হতে পারে। তো এই তো ছিল বিষয়টা। মূলত আপনার বাইকের আঙুলটাকে এইভাবে রাখবেন, এবং আমি তো দেখিয়ে দিলাম যে আপনার বাইকের ক্লাচের পজিশনটা এইখান থেকে এই পজিশনে হচ্ছে আপনার বাইকের ক্লাচের ফ্রি প্লে। এখন যদি আপনার কাছে স্কেল না থাকে তাহলে এই পদ্ধতিটি দিয়েই আপনারা দেখতে পারেন যে আপনার বাইকের ক্লাচটি সঠিক পরিমাণের অ্যাডজাস্ট রয়েছে কিনা। বাইকের ক্লাচ বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ বা জিনিস, তাই এটি সঠিক সময়ে বা সঠিক পরিমাণের অ্যাডজাস্ট করাটাই আপনাদের পক্ষে ভালো হবে। তা না হলে দেখা যাবে যে বাইকের ক্লাচের সাথে সাথে বাইকের নানান অংশেরও সমস্যা হতে পারে ইঞ্জিনের ভেতর। কারণ ক্লাচ যদি সঠিক পরিমাণের অ্যাডজাস্ট না থাকে, সেক্ষেত্রে বাইকের যে ক্লাচ হাউসিংটা রয়েছে সেটা তো প্রেশার পড়ে, এবং মূলত দেখা যায় যে বাইকের নানাবিধ ইঞ্জিনের নানা অংশে এই যে সমস্যাগুলো দেখা দিতে পারে এই ক্লাচের জন্য। এখন সেক্ষেত্রে আপনার করণীয় কি, সঠিক সময়ে বাইকের ক্লাচটিকে অ্যাডজাস্ট করবেন। এবং আমি তো দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার বাইকের ক্লাচটি সঠিক পরিমাণের অ্যাডজাস্ট রয়েছে কিনা। তাই এটি কখনোই হেলাফেলায় দেখবেন না। বাইকের ক্লাচটা, বাইকের চেন এবং বাইকের যে টায়ার প্রেশারগুলো, এগুলো সঠিক সময়ে চেক এবং অ্যাডজাস্ট করাবেন। সেক্ষেত্রে আপনার বাইকটি থেকে আপনি খুবই স্মুথ একটি পারফরমেন্স পাবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।